প্রেজেন্টেশন। জয় জয় কলরব দ্বারকা নগরে, জয় জয় কলরব দ্বারকা নগরে, জয় জয় কলরব উলুধ্বনি হরি 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 হরে না তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দের সীমানা, আনন্দ ধরে না ধরে না, আনন্দ ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না। জয় জয় কলরব দ্বারকা নগরে, জয় জয় কলরব দ্বারকা নগরে, ভগবান রাজা হয়ে বসিলেন সিংহাসনে, ভগবান রাজা হয়ে বসিলেন সিংহাসনে, ভগবান রাজা হয়ে বসিলেন সিংহাসনে। ভগবান রাজা হয়ে বসিলেন সিংহাসনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, আজকে ভগবান রাজা হয়েছে গো দ্বারকার। তাই দ্বারকার প্রজারা এবার কি করছে, দ্বারকার প্রাসাদটাকে সুন্দর করে এবার ফুল দিয়ে সাজাচ্ছে। কেমন করে? রতন মণ্ডিত প্রাসাদ ঝলমল করে, 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 সোয়া চন্দনের গন্ধে প্রাসাদ গেল, জুয়া চন্দনের গন্ধে প্রাসাদ গেল ভরে, সোয়া চন্দনের গন্ধে প্রাসাদ গেল ভরে। জুয়া চন্দনের গন্ধে প্রাসাদ গেল তাদের ভরে, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, দ্বারকাবাসীদের মনে, তাদের আনন্দ আর ধরে না রে, দ্বারকাবাসীদের মনে আনন্দ আর ধরে না রে, দ্বারকা তাই হরি 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 বলে, দ্বারকা তাই গৌর আনন্দে হরি নগরে, হরি হরি বলে, দ্বারকা নগরে, হরি 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 বলে, দ্বারকা নগরে, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। বলি একবার রাজা কৃষ্ণচন্দ্র কি জয়, রাজা কৃষ্ণচন্দ্র কি জয়, রাজা কৃষ্ণচন্দ্র কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, এইভাবে আজকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজত্ব করছে। আচ্ছা, আজকে এখানে একটা ছোট্ট করে কথা বলি। এই যে ভগবানকে আজকে রাজা রূপে পেয়েছে কারা? দ্বারকাবাসীরা। আচ্ছা, এই যে দ্বারকাবাসীরা রাজা রূপে পেয়েছে, সহজেই কি ভগবানকে তারা রাজা করে পেয়ে গেল? এর জন্য কত কষ্ট, কত যন্ত্রণা, কত জ্বালা সহ্য করতে হয়েছে বলো তো বাবা, তাই না? এর জন্য কত জ্বালা সহ্য করতে হয়েছে। কারণ ভগবান তো নিজেই বলেছে, যে করে আমার আশ তার আমি করি চরম সর্বনাশ। তবু সে ভক্ত যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি তার হই দাসানুদা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, ভগবানের যারা যারা প্রথম শরণাপন্ন হয় তাদেরকে ভগবান প্রচুর আঘাত দেয়, অনেক কষ্ট দেয়। ভগবান আগুনেতে পোড়ায়। আস্তে বাবা আস্তে। কোন আগুনে পোড়ায় জানো? কষ্টরূপী আগুনে পোড়ায়, দুঃখরূপী আগুনে পোড়ায়। আর এই আগুনে পুড়িয়ে পুড়িয়ে তোমার মধ্যে যে পাপ রূপী খাদ আছে, ওই খাদটাকে ভগবান গলিয়ে ফেলে দেয়, দিয়ে আর আসল মানুষটাকে, সহৃদয় ব্যক্তিটাকে ভগবান তার চরণে ঠাঁই দেয়। বোঝা গেল? ভগবানকে পেতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়। আর একটা রাস্তা আছে ভগবানকে পাওয়ার, সেটা কি বলো তো মায়েরা? বলছে ভগবানকে পেতে গেলে আগে তার ভক্তকে সন্তুষ্ট করতে হয়। মানে কৃষ্ণকে পেতে গেলে আগে তার প্রেয়সীকে পুজো করতে হবে। আচ্ছা মায়েরা তোমরা বলো তো, আমার কৃষ্ণের প্রেয়সী কে? জোরে বলো।
রাধা সত্যি জীবনে তো পালালীলা শুনবেন আর ভুলভাল যত উত্তর দেবেন। নম নম তুলসী তুমি কৃষ্ণ প্রেয়সী, তাহলে কৃষ্ণের প্রেয়সী কে হলো? রাধা। জোরে বলো, আরো জোরে। তুলসী। বাহ। বলছে আগে কৃষ্ণকে পেতে গেলে তুলসীকে সন্তুষ্ট করতে হবে। তুলসী যদি সন্তুষ্ট হয় তবে কৃষ্ণকে পাওয়া যায়। তার প্রমাণ গর্ভ সংহিতায় পরিষ্কার করে পাঠ করা হয়েছে। একটু ছোট করে ঘটনাটা বলে যাই, শুনে নাও। এখন একদিন বাবা রাধা রানী রাজ অট্টালিকা পরে বসে চোখের জলেতে কাঁদছে। একটা কথা সব সময়ের জন্য মনে রাখবে বাবা ঠাকুর, ভগবানকে পেতে গেলে অনেক বাধা, অনেক বিপদ। ভগবানকে পেতে গেলে অনেক বাধা বাবা, বিপদ আসবে। হাজার বাধাকে অতিক্রম করে ধরে থাকতে হবে ভগবান। কিন্তু তার মধ্যে একটা কথা বলে যাই মায়েরা, শুনে নাও। গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি গোবিন্দের চরণে যায়? সব ফুল কি গোবিন্দের সেবায় লাগে? জোরে বলো। কিছু ফুল শুকিয়ে যায়, কিছু ফুল ঝরে যায়, যে ফুলটা শেষ পর্যন্ত গাছে থাকে সেই কিন্তু গোবিন্দের চরণ। হরি বল, হরি বল। আর আজকে আমাদের হরিবাসরের অবস্থাটাও বাবা তাই হয়েছে। যখন আমি এলাম, মানে কীর্তনের বয়স যখন 1 ঘন্টা, তখন দেখলাম যে এই গাছে মোটামুটি ফুল ফুটে আছে। যা বোঝার এবার তোমরা সব বুঝতে থাকো। তারপরে যখন কীর্তনের বয়স হয়ে গেল 2 ঘন্টা, দেখলাম কিছু ফুল আস্তে আস্তে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। কীর্তনের বয়স যখন হচ্ছে 2.5 ঘন্টা, দেখতে পেলাম কিছু ফুল আবার পচে গিয়ে মানুষ থেঁতলে দিয়ে চলে গেল। তাহলে আরো কিছু গাছ ফাঁকা হয়ে গেল। কিন্তু কীর্তনের বয়স যখন 3 থেকে 3.5 ঘন্টা, তখনও পর্যন্ত গাছে যে কটা ফুল ফুটে থাকবে, মানে টিকে থাকবে, তারাই কিন্তু জানবেন আমার ভগবানের সেবায় নিতাই গৌর হরি কাজে লাগবে। বোঝা গেল? এবার দেখি শেষ পর্যন্ত কটা ফুল গাছে ফুটে থাকে। হ্যাঁ, হরি বল, জয় রাধে। কারণ একটা কথা জেনে রাখবে, ওই একটা গান আছে না, বলছে একদিনেরই জীবন হলো জবারে তোর কপাল ভালো, কারণ শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যেন। এই গানটি শুনেছো সবাই? ছোট্ট করে গাইব। দেখো শ্যামা সঙ্গীত গান, কত সুন্দর গানের কথা। একদিনেরই জীবন তবু জবার তোর কপাল ভালো, একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, দিনের জীবন রে তোর জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাই যে হলো। একদিনের জীবন রে তোর জবারে তোর কপাল ভালো। মায়ের একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো না লাভ, মানুষ জন্ম পেয়েও আমার জীবনে হলো না লাভ। শুধু গান শুনলে হবে না, গানের মানেগুলোকে ভালো করে বুঝতে হবে। বলছে একদিনেরই জীবন হলো জবারে তোর কপাল ভালো, কারণ শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই। আমাদের বাবা হলো না। একটা জবা ফুলের জীবন কতক্ষণে? যতক্ষণ মা প্যান্ডেলে থাকে। মায়ের চরণে জবা ফুল দিয়ে তুমি অঞ্জলি দিলে, আর যখন ভোরের বেলা মাকে জলে ফেলে দিলে, মায়ের সঙ্গে জবা ফুলটাও জলে ফেলে দিলে, তাহলে কতক্ষণ? মাত্র একদিনের জীবন। একদিনের জীবন হলে কি হবে রে বাবা? তবুও তো সে মায়ের চরণে জায়গাটা পেয়েছে। আজকে এত করে আমরা কালী পুজো করছি, আমরা কিন্তু মায়ের চরণে জায়গা পাই।
ওই জন্য বলছে মানুষ জন্ম পেয়ে আমাদের হলো না লাভ, সারা জীবন খেয়ে পরে ঘুমিয়ে আর হরিবাসরে বসে গল্প করে করলাম আমি এই বিলাস। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো না লাভ, মানুষ জন্ম পেয়েও আমার জীবনে হলো না লাভ, সারা জন্ম কেঁদে কেঁদে করলাম আমি এই মা গো। থাকলে বোধহয় সাগর হতো, থাকলে বোধহয় সাগর হতো, থাকলে বোধহয় সাগর হতো, থাকলে বোধহয় সাগর হতো, চোখের যে জল ঝরে গেল শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাই যে হলো একদিনের জীবন রে তোর, জবারে তোর কপাল ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাম কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার সর্বানন্দ, রাম কৃষ্ণ বামা খাপা রাম প্রসাদার সর্বানন্দ, এরাও সবাই মায়ের ছেলে, দেখো হলো না যে কপাল। গো মা গো। জানি না যে কোন বিধাতা, জানি না যে কোন বিধাতা, জানি না যে কোন বিধাতা, জানি না তো কোন বিধাতা এমন বিধান দিয়ে গেল। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাই যে হলো একদিনের জীবন রে তোর, জবারে তোর কপাল ভালো, একদিনের জীবন রে তোর, জবারে তোর কপাল ভালো, একদিনের জীবন রে তোর, জবারে তোর কপাল ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখুন বাবা বলছে একদিনেরই জীবন হলেও জবার তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যে হলো। আমাদের হলো না কারণ আমাদের সেই কপাল নেই বাবা, কারণ ওই জবা ফুলের মতো আমি নিষ্ঠা হতে পারিনি, ওই জন্য তো মায়ের চরণ পাই। মায়ের চরণ পেয়েছিল সাধক বামা খেপা, মায়ের চরণ পেয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংস, মায়ের চরণ পেয়েছিল আমাদের স্বামীজি। এরা এদের কি বলে বাবা? সাধক, সাধনা এদের কি বলে? ভালো করে কথাটা বুঝবেন। বলছে সাধনা সাধনা সাধনা, আগে ভালো করে সাধতাকে তবে তো হবে সাধনা। তাই বলছে কৃষ্ণকে পেতে গেলে তুলসীর পূজা করতে হবে। তা বাবা রাধারানী এমন সময় কাঁদছে, জানো রাধারানী কেন কাঁদছে? যে কৃষ্ণকে পাবে কি করে, তার একটাই চিন্তা কৃষ্ণকে পাবে কি করে। এই যে মায়েরা তোমাদের এখানে ছোট্ট করে একটা বলে যাই, শুনে নাও। এই যে তুলসীর কথা বললাম, সত্যি একটা কথা শুনে নাও। এই তুলসীর যে কতটা মাহাত্ম্য, তুলসীর যে কতটা গুণ, যারা যারা তুলসী চরিত্র অধ্যয়ন করেন বা তুলসী মাহাত্ম্য যারা পাঠ করেছেন বা গর্ভসন্নিতা যারা পাঠ করেছেন, তারা ভালো করে বিষয়টা জানবেন যে তুলসীর কি কি গুণ, তুলসী গাছের কি কি গুণ। একটু ছোট করে শুনে নাও, তোমাদের আজ বলে দিই। বলছে কোনো বাড়িতে যদি তুলসীর বাগান থাকে, সেই বাড়ির 100 ফুট দূরে পর্যন্ত কোনো দিনের জন্য বর্জ্যপাত হবে না। আর কি বলছে? বলছে কোনো ঘরের মধ্যে যদি তুলসী গাছ রাখা যায় বাবা, আর সেই ঘরেতে যদি ওই সময় কোনো মানুষ মারা যায়, তাকে আর নরকে যেতে হয় না, একদম এই তুলসী মাতার কৃপায় ভগবানের চরণ প্রাপ্তি। তাহলে দেখেছো মা, তাহলে তুলসী গাছ ঘরে রাখলে যদি এত উপকার হয়, আর সেই তুলসীর কাঠ করে যদি মালা করে গলায় পরা যায়, না জানি আরো কত আমাদের উপকার হবে। কিন্তু তুলসীর যেমন উপকার হবে, আবার কিছু নিয়মগুলো আছে, তুলসীর কিছু নিয়ম আছে।
আচ্ছা নিয়মগুলো বলবো না বাদ দিয়ে যাব? তোমরা সংসারে থাকো মায়েরা, তোমাদের বিশেষ করে এগুলো কাজে লাগবে, খুব ভালো করে শোনো। বলছে তুলসী, কোনোদিনও তুলসী গাছকে মানে পাদুকা পরে কোনোদিনও তুলসী পাতা তুলতেন। পাদুকা মানে জুতো, জুতো পরে কোনোদিনও তুলসী পাতা তুলবেন না। বলছে জুতা পরে তুলসী পাতা তুললে কি হয়? হাজার পাপের ভাগীদার তাকে হতে হয়। আর কি বললো? বলছে যে ভিজে কাপড়ে অর্থাৎ ভিজে বস্ত্রে, ভিজে বস্ত্রে কোনোদিনও তুলসী গাছকে স্পর্শ করতে নেই। আমি অনেক মাকে এটা লক্ষ্য করে দেখেছি, স্নান সেরে ভিজে কাপড়ই এসে তুলসী গাছে হাত দেয়। এটা কোনোদিনও করবেন না বাবা। ভিজে কাপড়ে যদি তুলসী গাছকে স্পর্শ করে, বলছে 7 দিনের মধ্যে হাজার বিপদের সম্মুখীন তাকে হতে হবে। পরিষ্কার শাস্ত্রে পাঠ করা আছে, ভিজে কাপড়ে কখনো তুলসী গাছকে স্পর্শ করবে। এই হলো তুলসীর মাহাত্ম্য। তাই এই তুলসীকে পুজো করলে তবে গোবিন্দকে পাওয়া যায়। কিন্তু বাবা রাধারানী কি সেটা জানে? রাধারানী তো সেটা জানে না। রাধারানী কি করছে? আসতে রাধারানী বাবা এদিকে বসে বসে কাঁদছে আর গোবিন্দা গোবিন্দা করে যাচ্ছে। রাধারানী আমার গোবিন্দকে ডেকে চলেছে গো, চোখের জলে কাঁদছে আর গোবিন্দকে ডাকছে। মনে মনে ভাবে কি করে পাবো গোবিন্দের চরণ, গোবিন্দ তুমি দেখা দাও গো বলে আজকে রাধের ভাসে দুটি নয়ন, ভাসে দুটি নয়ন। ওই রাধারানী কৃষ্ণের ভজন গাইছে আর সেদিকে আমার মা দেখো, এই যে আস্তে আস্তে। শোনা মা, আমার উপর রাগ করিস না মা, জয় রাধে। একটা কথা বলি, আমরা হয়তো মজা করলাম বটে, আমরা হয়তো হাসলাম বটে, কিন্তু একটা কথা চিন্তা করে দেখো তো, মায়েরা কি ঘুমাবে? এটা কি অস্বাভাবিক কিছু? একটা সংসারে আমার মায়েদের অনেক ভূমিকা আছে, তাই না? আমার মায়েরা হচ্ছে দশভুজা। সংসারে সেই ভোরের বেলা থেকে রাত্রি পর্যন্ত কত কর্ম করো বলো তো তোমরা? তাহলে তোমাদের কি পরিশ্রম হয় না? হাজার খাটাখাটুনি করে এসো, এই যে রাত্রির এখন 12টা বাজে, এখনো যে এই জানোয়ারটার কীর্তন শুনছো, এ বাবা আমার 14 গোষ্ঠীর ভাগ্য। সারা রাত জেগে এত কষ্ট করেও যে জানোয়ারটার কীর্তন তোমরা এখনো শুনছো, এটা সত্যি আমার পরম সৌভাগ্য। সত্যি বাবা, আমি তো একটা জানোয়ার। বলো কি গো মায়েরা, জানোয়ার নয়? জানোয়ার নয়? কেন জানোয়ার নয়? আরে ওই পশু জানোয়ারের কথা বলিনি তো, বলছে জানোয়ার 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 জানো। আর বলছে ভগবানের বিষয়ে বাবা কতটুকু জেনেছ? জানো আর। তাই আমি নিজেকে বললাম জানোয়ার। বোঝা গেল? তাই আমার যে গান এখনো তোমরা শুনছো, এটা সত্যি আমার ভাগ্য ভালো। তো যাই হোক বাবা, আর বেশিক্ষণ থাকবো না, অনেক রাত হয়ে গেছে, আমাদেরও গরমে কষ্ট হচ্ছে। তো যাই হোক, তা যতক্ষণ আছি, মানে যতক্ষণ কীর্তন হবে, একটুখানি ঘুমটাকে রবিবার দিতে হবে। আচ্ছা রবিবার মানে কিসের দিন গো? কিসের দিন? আমার ভাইয়েরা বলে নাকি মাংস দোকানে লাইন দেয় না, খারাপ কিছু বলেন, কি বলো? হরি বল না। না, রবিবার মানে হলো ছুটির দিন বা ভজন সাধনের দিন। তাই আজকে যারা যারা ঘুমাচ্ছ, আজকে সবার আস্তে আস্তে ঘুমের ছুটি। রাধে রাধে রাধে। চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে রাধে রাধে। বাহু তুলে আনন্দে মোরা মাতবো মাতবো মাতবো। সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে একসঙ্গে করতালি, উলুধ্বনি।
আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে সবাই মিলে আনন্দে মোরা মাতবো মাতবো মাতবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মাতবো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আজ আমরা গান গাইব, আজ তোমরা শুধু নাচবে। আজ আমরা গান গাইব, আরে তোমরা শুধু নাচবে। আমি কি বললাম? আমরা গান গাইব আর তোমরা শুধু, না না দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন না, সে শেষে হবে কোন একটু। এখন যে যার অ্যান্টেনাগুলো একটু সোজা করা যাবে কি? মানে অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ঝিরঝির করবে। হ্যাঁ গো বাবা, ঝিরঝির করে, পরিষ্কার হয় তো। তাহলে বাহুরূপ অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয়রূপ টিভিতে আমার গোবিন্দের ছবি তত পরিষ্কার হবে। তাহলে সবাই মিলে দুটি বাহু তোলা দেখি, প্রত্যেকে সবাই মিলে করতালি দেবে, আর আমার তিনটে ভাই নৃত্য করবে, তোমরা একটু উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবে, কেমন? চলো 1 2 3 স্টার্ট। সবাই মিলে উলুধ্বনি। বৃন্দাবনী শঙ্খ বাজে বাজিছে করতাল, যত গোপী গাইছে সবাই সবাই বদনে কৃষ্ণ নাম। বৃন্দাবনে শঙ্খ বাজে বাজিছে করতাল, যত গোপী গাইছে সবাই ভজনে কৃষ্ণ নাম। আজ তোমরা বেশ বেশ। শুধু নাচবে, আজ আমরা গান গাইব। আজ তোমরা শুধু নাচবে, আরে আমরা গান গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, হরি বল। কৃষ্ণ বলে রাধে রাধে। সবাই মিলে আনন্দে মোরা মাতবো মাতবো মাতবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মাতবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মাতবো। বলে একবার জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, জয় সুভদ্রা মাই কি। জয়। আর এদিকে হলোটা কি? আস্তে আস্তে হে ভক্ত মণ্ডলী, এদিকে রাধারানী বাবা আজকে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য শুধু ডেকে যাচ্ছে তাকে। ওই চোখের জলে কাঁদছে আর কৃষ্ণ কৃষ্ণ করে আজকে চিৎকার করে ডাকছে আজকে রাধারানী। এবার রাধারানী বাবা ঠাকুর এইভাবে চোখের জলে কাঁদছে কৃষ্ণকে না পেয়ে। এই বাবা, বাবা গোপাল চুপ কর বাবা। তাহলে কি নেপাল? আস্তে আস্তে। এমন সময় বাবা রাধারানীর প্রিয় চন্দ্রাননা সখী এসে আজকে উপস্থিত হয়েছে। রাধারানীর প্রিয় চন্দ্রাননা সখী এসে আজকে বলছে, রাধে কি ব্যাপার, কাঁদছিস কেন? রাধারানী বলছে, কেন কাঁদছিস সে তো তোরা ভালো করেই জানিস। কোন জ্বালায় যে আমি কাঁদি সে তো তোরা ভালো করেই বুঝিস। আমার তো একটাই জ্বালা, কৃষ্ণকে না পাওয়ার ব্যথা। ওরে সখী বলতে পারিস কি করলে আমি কৃষ্ণকে পেয়ে যাব? সঙ্গে সঙ্গে আজকে তুলসী মহারানী, সঙ্গে সঙ্গে আজকে প্রিয় চন্দ্রাননা সখী বলে বলল, ওরে রাধারানী, কৃষ্ণকে পেতে গেলে আগে তার প্রেয়সীকে সন্তুষ্ট করতে হবে, প্রেয়সীর পুজো করতে হবে, তবে যে কৃষ্ণকে পাওয়া যাবে। আচ্ছা, কৃষ্ণের প্রেয়সীকে তোমাদের বলেছিলাম, জোরে বলো। বাহ বাহ বাহ, তুলসী। বলছে, ওরে রাধে,
কৃষ্ণকে পেতে গেলে আগে যেই তুলসীকে পুজো করতে হবে। তুলসী যদি সন্তুষ্ট হয় তবে কৃষ্ণকে পাওয়া যাবে। তাই তুই এক কাজ কর, তুলসীর পূজা করা শুরু কর আর তুলসীর ব্রত করা শুরু কর। এই আসতে বাবা রাধারানী আর দেরি করে, বাড়ির উঠোনেতে একদম ওই মণিমুক্তা হীরা দিয়ে সুন্দর করে একটা তুলসী মঞ্চ তৈরি করে ফেল। তুলসী মঞ্চ তৈরি করে এবার এই তুলসীর পূজা করতে শুরু করলো আর তুলসীর ব্রত করতে শুরু করলো। আচ্ছা মায়েরা, এখানে কে কে তুলসী মহারানীর ব্রত করো একটু হাত তোলো তো দেখি। তুলসীর ব্রত কে কে করেন? তুলসীর ব্রত তাহলে কে কে করো? কেউ করো না? আচ্ছা তুলসীর ব্রত এখানে করো না, খুব ভালো কথা। আচ্ছা আসতে এই যে এইদিকে তাকাও। আচ্ছা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কে কে কেক কাটো একটু হাত তোলো তো দেখি। ওরে বাপ রে বাপ, হ্যাঁ কত হাসি দেখো। আচ্ছা এখানে একটা কথা বলি, আচ্ছা যীশু খ্রিস্টের জন্মদিন কবে মায়েরা জোরে বলো? 25শে ডিসেম্বর। আচ্ছা বলো তো দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব কবে? বাবা এখানেই তো নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখো, আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতন ধর্মের মানুষ হয়ে নিজের ভগবানের আবির্ভাবের ডেটটা কবে সেটা আমার মাথা থেকে আউট হয়ে গেছে, কিন্তু খ্রিস্ট ধর্মের ভগবানের আবির্ভাব জন্মদিন কবে সেটাকে নিয়ে আমরা বড় বড় কেক কেটে জন্মদিন পালন করছি। নিজের ধর্ম ছেড়ে দিয়ে পরের ধর্মকে নিয়ে মাতামাতি করছি, আর ওই করেই তো আজকে হিন্দু ধর্ম ধীরে ধীরে, সনাতন ধর্ম ধীরে ধীরে শেষের দিকে চলে। নিজের ধর্মকে নিয়ে ভাবো, নিজের ধর্মকে মান্যতা দাও। আর যাই পারে হোক, রাত্রি অনেক বেড়েছে। আচ্ছা তাহলে তুলসী মায়ের ব্রত এখানে কে কে করতে চাও একটু হাত তোলো দেখি। বাহ, তুলসী মাতার ব্রত এখানে কে কে করতে চাও বলো, আমি বলে দিয়ে যাবো কিভাবে করতে হয়, কথা দিয়ে যাচ্ছি। বাহ, আচ্ছা কিভাবে করতে হয় শুনে নাও। 6 মাস ধরে তুলসী মাতার ব্রত করতে হয়। ক মাস? 6 মাস। কবে থেকে শুরু হয় না, আশ্বিন মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি থেকে একদম শেষ হয় চৈত্র মাসের পূর্ণিমা পর্যন্ত থাকে আর কি। আশ্বিন মাসের পূর্ণিমা বলতে ওই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয় না, ওই দেখবে দুর্গা পূজার পরে তো একটা পূর্ণিমা পড়ে মা, পূর্ণিমাটার নাম কি? কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। ওই লক্ষ্মী পূর্ণিমা থেকে ব্রত শুরু হয়ে যায়। আর পারণ শুরু হয় কবে থেকে? কার্তিক মাস থেকে। কোন মাস থেকে? কার্তিক মাস থেকে। পরিষ্কার গর্ভসংহিতায় বলা হয়েছে যে ক মাস ব্রত চলবে, ওই ব্রত কটা দিন প্রত্যেক মাসে মাসে ভগবানকে যদি আলাদা আলাদা দ্রব্য দিয়ে যদি সেবা দেওয়া যায়, মানে তুলসীকে আলাদা আলাদা দ্রব্য দিয়ে যদি সেবা দেওয়া যায়, তুলসীকে নাকি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে নেওয়া যায়। আচ্ছা কোন মাসে কি দিয়ে তুলসীকে পুজো করলে সন্তুষ্ট হয় বলবো না বাদ দিয়ে দেবো? বলে যাব, শুনে নাও মন দিয়ে। প্রথম হলো কার্তিক মাস। আচ্ছা কার্তিক মাসে তুলসীকে কি দিয়ে পূজা করলে সন্তুষ্ট হয়? দুগ্ধ দিয়ে। কি বললাম? দুধ। দুধ দুধ দিয়ে যদি তুলসী মাতাকে পূজা করা যায়, তুলসী মাতা অত্যন্ত সন্তুষ্ট হয়। তাহলে এই কার্তিক মাস গেল। এবার এলো কি? অগ্রহায়ণ মাস। আচ্ছা অগ্রহায়ণ মাসে, আচ্ছা অগ্রহায়ণ মাসে তুলসীকে কি দিয়ে, অগ্রহায়ণ মাসে তুলসীকে কি দিয়ে সেবা দিতে হয়? আখের রস। কি বললাম? আখের রস দিয়ে যদি তুলসীকে পূজা করা যায়, তুলসী তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। বোঝা গেল? তাহলে কার্তিক গেল, অগ্রহায়ণ গেল, এবার পৌষ মাস। আচ্ছা পৌষ মাসে তুলসীকে কি দিয়ে পূজা করলে সন্তুষ্ট হয় গো? দ্রাক্ষার রস। কি বললাম? দ্রাক্ষার রস। দ্রাক্ষার রস জানা আছে? জানো না? বলে দিতে হবে, বলতে হবে আমাকে। তাহলে একবার প্রেম সে বলো, জোর সে বলো, রাধে রাধে।
আরো জোরে, আরো জোরে বলতে নেই হ, আরো জোরে বাবা। আরে বাবা, দ্রাক্ষার রস মানে হলো আঙুরের রস, বোঝা গেছে? ওই আঙুরের রস দিয়ে যদি তুলসীকে সেবা দাও, তুলসী অত্যন্ত প্রসন্ন হবে আর তোমার মনের বাসনাগুলো তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তাহলে এবার কি গেল? কার্তিক, অঘ্রাণ, পৌষ, এবার মাঘ মাস। মাঘ মাসে তুলসীকে কি দিয়ে পূজা দিতে হয়? আমের রস। কি বললাম? আমের রস। বলছে বাবা ঠাকুর, মাঘ মাসে কি আর আমের সিজন? তাহলে মাঘ মাসে আমের রসটা পাবো কোথা থেকে? কি গো, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। আরে বাবা, চিন্তা করছো কেন? এখন তো 12 মাসের আম ফল পাওয়া যায়, তাই না? ওই 12 মাসে যে আম, ওই আমটাকে বাজার থেকে কিনে এনে তাকে রস করে যদি বৃন্দা দেবীকে সেবা দাও, তাড়াতাড়ি বৃন্দা দেবী প্রসিদ্ধ হয়ে যাবে আর তোমার মনের ইচ্ছাগুলো কয়েকদিনের মধ্যে পূরণ হয়ে যাবে। তাহলে মাঘ মাস গেল। এবার ফাল্গুন মাস। আচ্ছা, ফাল্গুন মাসে তুলসী মাতাকে কি দিয়ে পূজা করতে হয়? মিশ্রির রস। কি বললাম? মিশ্রির রস জানো তো? বাচ্চাদেরকে খাওয়ায় না? ওই মিশ্রি জলে গুলে রস করে গোবিন্দকে যদি বৃন্দা দেবীকে যদি সেবা দেওয়া যায়, বৃন্দা দেবী অত্যন্ত প্রসন্ন হয় আর তোমার মনের ইচ্ছাগুলো তাড়াতাড়ি পূরণ করে দেয়। বোঝা গেল? এবার হচ্ছে পারণের শেষ মাস। মাসটির নাম কি? চৈত্র মাস। আচ্ছা, চৈত্র মাসে তুলসীকে কি দিয়ে সেবা দিলে সন্তুষ্ট হয় গো? পঞ্চামৃত। কি বললাম? পঞ্চামৃত মতলব জানা আছে? বলে দি, শোনো। দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, এই 5টি দ্রব্যকে মিশ্রিত করে, এই 5টি দ্রব্যের দ্বারা যদি বাবা ঠাকুর সেবা দেওয়া যায়, তুলসী মাতা অত্যন্ত প্রসন্ন হয় আর তুলসী তোমার মনের ইচ্ছাগুলো তাড়াতাড়ি পূরণ করে দেয়। ওই চৈত্র মাসে কি করতে হবে? নতুন বস্ত্রে স্নান সেরে তুলসী তলায় যেতে হবে, তুলসীকে পঞ্চামৃত দিয়ে সেবা দিতে হবে আর তুলসীর সেই মন্ত্র পাঠ করতে হবে, বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবাক্ষ্মচা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সতবতৈ নম 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এইভাবে তুলসী মায়ের ব্রত করতে হয়। আর যে কটা দিন ব্রত হবে, বলছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবে, জ্বালিয়ে তুলসী তলায় যাবে আর তুলসী মায়ের আরতি করবে আর সেই নামটা গুনগুন করে গাইবে, যেটা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় গেলে যে নামটা গাও, মনে আছে তো? ও মা নম নম তুলসী, নম নম একটু উলুধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরি। তুমি কৃষ্ণ প্রেয়সী, তুমি কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো, রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী। বলো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে, কৃপা করে, কৃপা করে, কৃপা করে, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। বলো সবাই মিলে একসঙ্গে, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। আর নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জ দিও মা, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও
দিওবা মোর এই অভিলাষ বিলাস কুঞ্জ দিওবা নয়নে 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 হেরিব সবাই জীবন রূপদাসী বলো নম নম উলুধ্বনি উলুধ্বনি প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো হরি এই রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী বলি একবার তুলসী মাইয়া কি জয় তুলসী মাইয়া কি জয় তুলসী মাইয়া কি জয় খারাপ লাগছে কি সব হয়ে যাবে রাখাল রাজা ভগবান শ্রী রাজা দ্বারকার রাজা সব করে দেবো চিন্তা নেই ঠিক আছে হরিবল জয় রাধে জয় নিতাই জয় গো জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা আজকে এখানে কি হলো তো এইভাবে আস্তে 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 এইভাবে আজকে কি হলো না বৃন্দা দেবীর ব্রত করলো ব্রত করে অবশেষে রাধারানী বৃন্দা দেবীকে সন্তুষ্ট করলো বৃন্দা দেবী সন্তুষ্ট হওয়ার পর কৃষ্ণকে রাধারানী তার করে জনমের জন্য পেয়ে তাহলে বোঝা গেল এইভাবে না আমি তো 6 মাস 5 মাসের বলেছি 5 মাসের বলেছি 6 মাসই বলে দিয়েছি লাস্ট বলে দিয়েছি আপনার পঞ্চামৃত শুরু হয়েছে দুগ্ধ থেকে শেষ হয়েছে পঞ্চামৃতে একদম 6 মাস হ্যাঁ বাবা কি বুঝতে পারলাম দুধের পরে হচ্ছে আখ আখের পরে হচ্ছে আঙুরের রস আঙুরের রসের পরে হচ্ছে আমের রস আমের রসের পরে হচ্ছে মিশ্রির রস মিশ্রির রসের পরে শেষ পারণে হবে পঞ্চামৃত বোঝা গেছে হরি বল জয় রাধে তো বাবা ঠাকুর আজকে বাবা সেই ভগবানকে রাজা করে পেয়েছে কৃষ্ণ কৃষ্ণচন্দ্র রাজা রূপে পেয়েছে গো কেন রাজা রূপে পাবে না বলো কারণ তারা নাম করেছিল আর নামের এতটা পাওয়ার নামের এতটা গুণ সেটা প্রত্যেক যুগে যুগে প্রমাণ হয়ে এসছে তাই না যে রামের কতটা পাওয়ার যে প্রকৃত নাম করতে পারে সেই কিন্তু ভগবানকে পেতে পারে আর এই নামের পাওয়ার এখনো পর্যন্ত প্রমাণ আছে বাবা ঠাকুর যে প্রমাণটা আছে সেই প্রমাণটা আজও আছে কোথায় বলো তো শ্রীলঙ্কায় গেলে দেখতে পাবে আমাদের ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায় যেতে গেলে একটা ব্রিজ পড়ে বাবা যে ব্রিজটা আজও পর্যন্ত জলের ওপরে ভেসে আছে আচ্ছা ওই ব্রিজটাকে প্রথম কারা তৈরি করে কে তৈরি করেছিল ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের পরম ভক্ত কি নাম বাবা তার বাহ হনুমান এই হনুমান প্রথম ব্রিজটা তৈরি করেছিল কেন তৈরি করেছিল না ওই ব্রিজের ওপর দিয়ে রামকে নিয়ে যাবে লঙ্কায় সীতা মাকে উদ্ধার করে নিয়ে ব্রিজটা কিভাবে তৈরি করছিল জানো এক একটা করে বড় বড় পাথর নিচ্ছে আর পাথর নিয়ে নাম গাইতে গাইতে হনুমান জলেতে আর যেই না জলে হনুমান বাবা পাথর ফেলেছে পাথর ভাষা তো দূরের কথা পাথর ডুবে গেছে হনুমান তো বাবা চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার হলো আমি প্রভুর নাম গাইতে গাইতে পাথর ফেলছি পাথর তো ভাসছে না ডুবে গেল তাহলে কি করে ব্রিজটা তৈরি করব কিছুক্ষণ পরে হনুমান চিন্তা করে পেলো বলে ও আচ্ছা আচ্ছা বলে শুধু পাথর ফেললে হবে পাথরে তো মেডিসিনটাই এখনো দেয়া এই যে ও বাবারা শুধু কি ইট বালি আর রড দিলেই ঘর তৈরি হয়ে যায় ঘর তৈরি হয়ে যায় ইট বালির সঙ্গে একটা মেডিসিন দিতে হয় তো মেডিসিনটা কি বলে আম্বুজা সিমেন্ট কি একদম শক্ত মজবুত তাহলে যেমন ঘরেতে সিমেন্ট দিলে তবে আঁকড়ে ধরে তাকে মজবুত হয় তেমনি পাথরেও একটা মেডিসিন দিতে হয় তবে পাথর ভাসবে এবার রামচন্দ্র কি করলো শুধু পাথর ফেললো না এবার পাথরের গায়ে সুন্দর করে জয় শ্রীরাম লিখে দিল আর যেই না জয় শ্রীরাম লিখে দিল এবার কি হলো ডোবা পাথর কেমন ভাসায় গেল এই ও বাবা ঠাকুর তাহলে নামের কতটা পাওয়ার বুঝতে পারছো প্রভু রামচন্দ্রের নামের কতটা মহিমা ডোবা পাথরকে পর্যন্ত ভাসিয়ে দিচ্ছে আর এটাই আমাদের লজ্জা লাগে সেই প্রভু রামচন্দ্রের নাম নাকি বর্তমান মার্কেটে